আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জুমা মোবারক। এই ব্লগটা জুমার দিন আপলোড করা হবে, তো সবাইকে জুমা মোবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এখন হচ্ছে বিকেলবেলা, ম্যাডামরা কেউ বাসায় নাই। ম্যাডাম হচ্ছে ওনার মেয়েদেরকে নিয়ে বাহিরে গেছে, আর ফয়সাল আর আমি বাসায়, আর আমার কফিলে পিকনিকে গেছে। তো আমাদের এই বাসায় স্টোর রুম হচ্ছে দুইটা। একটা হচ্ছে রান্নাঘরের ভিতরে, ওইখানে সব খাবারের জিনিসপত্র যেগুলো এক্সট্রা থাকে ওগুলো রাখি। আর একটা হচ্ছে এমনি ম্যাডামের ঘরের যাবতীয় জিনিসপত্র যেগুলো বেশি থাকে এগুলো ওইখানে আরেকটা স্টোর রুমে রাখা হয়। সিঁড়ির নিচে ওইটা, ওই রুমটা সবসময় তালা মারা থাকে, কেননা উপরে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। আর ফয়সালের সেফটির জন্য ওই রুমটা তালা মারা থাকে। আর ওখানে চিপস, চকলেট, হাবিজাবি এগুলো রাখা হয়। তো আমার ইয়া ওই রুমে অনেক জিনিসপত্র। আমি কি ওই রুমে কি আছে আমি নিজেও জানি না, কারণ তালা দেওয়া থাকে, আমি ওখানে ঢুকতে পারি না। তো অনেক জিনিসপত্র ওখানে কি আছে আমার ম্যাডাম নিজেও জানে না। তো আজকে হচ্ছে আমার কফিল তো ইসে গেছে, পিকনিকে গেছে, গতকাল বিকেলে গেছে। তো উনি আসবে শনিবারে হয়তো। তো আমার ম্যাডামের ডিউটি হচ্ছে রোববার থেকে, তো বাড়ি ঘর সব পরিষ্কার করতেছে, যা যা না লাগে প্রচুর জিনিসপত্র ফালাইছে। আমার ম্যাডামের আলমারি মনে করেন, আলমারিতে যত জামা কাপড় ছিল সব দেখি ফালাই দিছে। আবার নতুন নতুন কিনছে, ওগুলা সাজাইছে। তো ওই স্টোর রুমে যাবতীয় যা আছে সব ফালাই দিবে। আমার কফিল ফোন দিয়ে বলছে যে যারা এই জিনিসপত্র নিবে, বাংলাদেশি আছে পরিচিত কফিলের, ওনাদের রাতের বেলা পাঠায় দিতে, ওনারা এই জিনিসপত্রগুলো নিয়ে যাবে। তো এই জন্য ম্যাডাম, আমি ঘুম থেকে উঠে কাজে গেছি বিকালবেলা, ম্যাডাম আমাকে বলতেছে যে রাতের বেলা ওই বাংলাদেশি যারা আছে ওনারা আইসা ওই স্টোর রুম খালি করবে, আর তারপরে আমার ম্যাডাম আমাকে ডাক দিবে, তখন আমি গিয়া একটু ওই রুমটা পরিষ্কার করবো আর কি। ডাক দিলে যায় পরিষ্কার করতে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। গরমে তো আমি গায়ে মাজাইতাছি। যাই হোক, আপনাদের সাথে কিছু শেয়ার করি, দেখেন আপনারা। বাচ্চাদের ডাইপার এখানে হচ্ছে অর্ধেক প্যাকেট, ফুল প্যাকেটের অর্ধেক ব্যবহার করছে আর অর্ধেক আছে এখানে। এটা তো পুরা প্যাকেট, পুরা প্যাকেট মাত্র কয়েক পিস ব্যবহার করছে। চার চার 3-4 পিস ব্যবহার করছে, আর পুরা প্যাকেট ডাইপার। কত সাইজ? 60টা প্যান্ট। সাইজ কত? যাই হোক, সাইজ কোথায় লেখা আমি বুঝতেছি না। তো যাই হোক, 1.5 প্যাকেট ডাইপার ম্যাডামের বাচ্চার। ওর মনে হয় এগুলো এখন ছোট হয়, এখন হ্যাঁ ছোট হয়, ও তো বড় হয়েছে এখন মাশাআল্লাহ, এগুলো আর ছোট হয়। তো এগুলো এখন সব আমার ম্যাডাম দিছে ফালাই দেওয়ার জন্য। আর অনেক জিনিস ফালাই দিছে ম্যাডামের, অনেক ব্যাগ, জামা কাপড়। তো এগুলো আমাকে দিছে ফালাই দেওয়ার জন্য। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই যে এত এত জিনিসপত্র এখানে ফালাই দেওয়া হয়, দেওয়ার মতো কেউ নাই, কাকে দিব বলেন? আমাদের বাংলাদেশ হইলে আমি প্রয়োজনে, যদি আমি বাংলাদেশ যদি হইতো, আমি যে জিনিসপত্র এখানে ফালাই, আমি খুঁজে খুঁজে, আমার আশেপাশে না থাকলেও আমি খুঁজে খুঁজে এগুলা বের করতাম যে কোন বাসায় ছোট বাচ্চা আছে, তারপরে আমি এইগুলা দিয়ে দিতাম। সত্যি কথা, এগুলো ফালাইতে আমার মায়া লাগতেছে। কি করবো, ফালাই দিতে হবে। যে বড় পলিথিন এখানে, এই যে এখন আপাতত রাখি, এগুলা হচ্ছে ফালাই দিব। তো এই আরব দেশের মানুষ প্রচুর জিনিস কেনাকাটা করে, ওরা প্রচুর জিনিস ফালাই দেয়, কিন্তু দেওয়ার মতো কাউরে নাই। এখানে সরকারের থেকে একটা জামা কাপড়ের বক্স দিছে শুধু, ওইখানে পুরাতন জামা কাপড় ফালাই সরকারের থেকে, ওগুলো নিয়ে যায়, গরিব যারা আছে তাদেরকে দিয়ে দেয়। কিন্তু এই যে সংসারের যে এক্সট্রা জিনিস, ব্যবহৃত জিনিস, এইগুলো ফালানোর কোনো মানে জায়গা নাই। এগুলো নিয়ে ময়লার বক্সে ফালাইতে হবে, যেটা এই দেশের নিয়ম। ময়লা বাহিরে ফালানো যাবে না, বক্সের ভিতরে ফালাইতে হবে। তো এটা এই দেশের নিয়ম, নিয়ম মেনে চলতে হবে। তো আমার এই যে এত এত জিনিস ফালাই, আমার
তো এই যে এত এত জিনিস ফালাই, এগুলা আমার মনে হইলো যে যদি এই জায়গাও মানেও যদি আশেপাশে কেউ থাকতো তাহলে আমি দিয়ে দিতাম। আর বাংলাদেশ হলে তো কোনো কথাই নাই, প্রয়োজন আমি খুঁজা খুঁজা বাইর করতাম কোন বাসায় ছোট বাচ্চা আছে, কোন বাসায় গরিব মানুষ আছে, তাদেরকে আমি বেছে বেছে দিয়ে দিতাম। যে জামা কাপড় ফালাইছি আমি আমার আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমার মনে ছিল না, নাহলে আমি শেয়ার করে দেখাইতাম। নতুন নতুন সিল লাগানোই আছে, ব্যবহার করা নাই, সেগুলোও ফালাই দিছে, বুঝছেন? তো আমাকে আমার ম্যাডাম দুইটা জামার পিস দিছে, আমি আপনাদের পরে দেখাবো না এই ভিডিওতেই, পরে দেখাবো না, রুমে গিয়া নেই। এখন আসছি এগুলো আয়রন করতে। নতুন অনেকগুলো জামা বানাই নিয়ে আসছে ম্যাডামের, ওনার মেয়েদের। একবার তো অনেকগুলো আয়রন করছি, আবার এগুলো নতুন নতুন ধুইছি, এগুলো এখন আয়রন করব। আজকে বিকেলে রান্না বান্না নাই, তো ভাবলাম যে এগুলো আয়রন করে ফেলি, আবার রাতে কাজ আছে, ওই স্টোর রুমটা পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যে কাজ শুরু করার আগে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি যে কত টাকা অপচয়, কত কিছু ফালায় দেয়, মানে কোনো হিসেব নেই, অনেক ফালায় দেয়। তো ঠিক আছে, আমি আমার কাজ করি, তারপরে দেখাবো না রুমে গিয়া আমার ম্যাডামে কি আমাকে কেমন পিস দিছে। বল দিয়ে খেলতে খেলতে অর্ডার হয়ে গেছে গা, বেচারা বেচারা অনেক অশান্তিতে আছে। বেচারার ভাই বোন মায় সব বাইরেতে যায়, ওর বেচার নেয় না, সারাদিন বাসার ভিতরে একবার এই মাথায় আর একবার ওই মাথায়, কোন মাথায় যাইবো বেচারা নিজেও জানে না। এখন ফয়সাল বুঝে, মাশাল্লাহ, আমি ক্যামেরা অন করলেও আইতে চায় না, এর জন্য আমি ওর ভিডিও এখন বেশি করি না। এই যে আমি ক্যামেরা অন করছি, ও চলে গেছে, ওখানে এইখানে কিন্তু বসে থাকতো, আপনারা দেখেন প্রায় ভিডিওতে এইখানে বসে থাকে। আমার যেই দেখছে ক্যামেরা অন সেই ও চলে গেছে, লজ্জা পায় ও, কিন্তু বলতে পারে না, কিন্তু লজ্জা পায়, এর জন্য আমি ওর ক্যামেরায় এখন আনি না, সত্যি কথা বলতে। কারণ ও বড় হয়েছে এখন, ও এখন আনইজি ফিল করে, আর আমি তো আগের মতো তেমন ওর ভিডিও করি না, এর জন্য আনইজি ফিল করে। এটা আমি বুঝতে পারছি, এর জন্য ওর দিকে আমি ক্যামেরা ধরি না, ওরে বেশি দেখাই না। ম্যাডাম এই মাসে আমাকে কি কি কসমেটিক দিছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বডি ওয়াশ এবার ছোটটা দিছে, ছোটটাই আমার জন্য না, বড়টা 2 মাস যায় আর ছোটটা 1 মাস যায়, যেহেতু প্রতি মাসে দেয় তো ছোটটাই ঠিক আছে। আর শ্যাম্পু, তারপরে এই যে তেল, তারপরে বডি স্প্রে, ব্রাশ, এটা হচ্ছে ফেস ওয়াশ, তারপরে এই যে বড় একটা ভ্যাসলিন, টুথপেস্ট, আর দেখেন কি কিউট একটা বক্সে, এটা হচ্ছে শরীর ডলার সোবা, এটার ভিতরে সুন্দর না বক্স করা, এটা ভালো। আবার ম্যাডাম সবসময় খোলাগুলা নিয়ে আসে, তো এবার দেখি বক্স করে, এটা মানে নতুন বের হয়েছে নাকি, সবার জন্য একটা করে নিয়ে আসছে। আর আমার খাবারের জন্য দিছে নিউটেল্লা, চকলেটও দিছিল, চকলেট আমি খেয়ে ফেলছি, কয়েকদিন আগে দিছে, এগুলো আমি গোছানো হচ্ছে না আলসামের জন্য, তো ভাবলাম যে আজকে গুছাই ফেলি। চকলেট খেয়ে ফেলছি আর নিউটেল্লা খাওয়া হয় নাই, মনেই ছিল না, এখন দেখে মনে হলো। তারপর আপনাদেরকে বলছিলাম যে আমার ম্যাডাম আমাকে জামার পিস দিছে, তো দেখাই। এগুলো হচ্ছে আমার ম্যাডামের স্কুল থেকে গিফট করছিল তাকে, সে এগুলো বানাবেন না, তো গতকালকে আলমারি পরিষ্কার করছে, অনেক জিনিসপত্র ফালাই দিছে, পরে জামার পিস 2টা আমাকে দিছে, কেচে নিয়ে আসে। এগুলো আমি এখানে বানাবো না। এটা হচ্ছে, ও 2টা এটার ভিতরে, এই যে সামনে এরকম কাজ করা, একটার ভিতরে 2টা, এই যে আরেকটা,
মুথি মুথি লাগানো, এটা একটা আর এই আরেকটা। এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে জামা। এটা জামা কোনো কাজ করে না, এক কালার কাপড়, পলেস্টার ওরা যেরকম পরে এরকম আর কি গিফট করছিল। যাই হোক, এগুলাই ছিল আজকে। আজকে আমার ম্যাডামরা সবাই পড়ছে, কি বলে দাঁড়ান